প্রেসার কুকারে রান্না কেন দ্রুত হয়? নরমাল একটি পাত্রে যখন ডাল রান্না করা হয় তখন সিদ্ধ হতে লাগে 40 থেকে 45 মিনিট সময়। কিন্তু প্রেসার কুকারে যখন রান্না করা হয় তখন 10 থেকে 15 মিনিটে ডাল সিদ্ধ হয়ে যায়। তো এটার পেছনে কারণটা কি? চলো জেনে নেওয়া যাক আজকে। তো আমরা প্রেসার কুকারের এই টপিকটা তোমাদের একাডেমিক কনসেপ্টের মধ্যেই আছে, বাট হয়তো ডিরেক্ট প্র্যাকটিক্যালি এটা পড়ানো নাই। তো চলো আজকে আমরা সবকিছু ক্লিয়ার করব। আচ্ছা, আমরা জানি যে পানির স্ফুটনাঙ্ক কত? 100°C, তাই না? এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, বাট এই কনসেপ্টটা ভুল। পানির স্ফুটনাঙ্ক 100°C এটা হচ্ছে নর্মাল বায়ুচাপে, অর্থাৎ বায়ুচাপ যদি অন অ্যাটমসফিয়ার থাকে তাহলে 100°C তাপমাত্রায় পানি ফুটে। বাট কোনোভাবে যদি এই চাপটা বাড়ানো যায় তাহলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে, কারণ আমরা গে-লুসাকের সূত্র অনুযায়ী জানি যে টি প্রপোর্শনাল টু কি? পি। অর্থাৎ চাপ বৃদ্ধি যদি করা হয় তাহলে কি হবে? তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো প্রেসার কুকারের মধ্যে চাপ বৃদ্ধি করা হয়, তোমরা এর নামের মধ্যে দেখতে পাচ্ছ প্রেসার কুকার। তো এই প্রেসারটা যখন ইনক্রিজ করা হয় তখন পানির বয়লিং পয়েন্টটা ইনক্রিজ হয়। তো এই ক্ষেত্রে তখন কি হয়? পানি 100°C না ফুটে পানি 100 ওপরে চলে যায়, অর্থাৎ 10 বা 115°C তাপমাত্রায় পানিটা ফুটে। তো পানি যখন বেশি তাপমাত্রায় ফুটে তখন কি হয়? পানি বেশি পরিমাণ তাপ শোষণ করে, আর যখন বেশি পরিমাণ তাপ শোষণ করে তখন কি হয়? খাবার দ্রুত সিদ্ধ হয়, খাবারের মধ্যে যে প্রোটিন স্টার্চ গুলা থাকে সেগুলো দ্রুত ভেঙে যায়। এই জন্য দেখবা মোস্ট অফ দা কেসে প্রেসার কুকারে কি রান্না করা হয়? ডাল রান্না করা হয়, মাংস রান্না করা হয়, অর্থাৎ প্রোটিন রিলেটেড যে খাবারগুলা সেগুলো রান্না করা হয়। আচ্ছা, প্রেসার কুকারে তুমি যদি দেখো নর্মালি এইখানে এয়ার টাইট থাকে, অর্থাৎ ভেতর থেকে কোনো কিছু বের হতে পারবে না, আর এখানে একটা ভালভ দেওয়া থাকে। তো এই ভালভটা কি হয়? যখন এই ভিতরে প্রেসার অনেক বেড়ে যায়, বাষ্পের পরিমাণটা বেড়ে যায়, তখন প্রেসার বাড়ে। প্রেসার বাড়লে কি হয়? তাপমাত্রা বাড়ে। বাট এটার যখন একটা ধারণ ক্ষমতা আছে, সেই ধারণ ক্ষমতা গিয়ে যখন পৌঁছায় তখন কি করে? সে এই ভালভটাকে, অর্থাৎ এখানে প্রেসার ক্রিয়েট করে, আর আমরা জানি কি এফ ইকুয়াল কি পি এ। তো এই অনুযায়ী এখানে একটা কি করে? ফোর্স অ্যাপ্লাই করে সে এই ভালভটাকে উপরে তুলে দেয় এবং সে তার প্রেসারটাকে রিলিজ করে। দেন আবার এটা কি নিচে পড়ে যায়, কি হয়? আবার বাষ্প চাপ বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, তখন আবার কি হয়? আবার এইখানে অনেক বেশি চাপ সৃষ্টি হয়। তো এটা ছিল প্রেসার কুকারের মেন ফাংশন। আমরা এখানে যদি কিছু ইনফরমেশন দেখি যে তরলের উপর চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, হ্যাঁ, এটার উপর ভিত্তি করেই প্রেসার কুকারটা কাজ করে। আচ্ছা, স্বাভাবিক চাপে যে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, আর চাপ বৃদ্ধি করলে এই স্ফুটনাঙ্ক 120 থেকে 125°C নিয়ে যাওয়া যায়। তাহলে প্রেসার কুকার কি করে? প্রেসার কুকার কিচ্ছু করে না, শুধু কি করে? চাপটা বাড়ায় দেয়। তো এই চাপ বাড়ানোর কারণেই কি হয়? পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। পানির স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়ার কারণে কি হয়? খাবার বেশি তাপ শোষণ করে এবং এর ফলে কি? খাবার দ্রুত সিদ্ধ হয়। তো তোমাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং এরপরে আরো এই ধরনের ভিডিও জানতে তুমি অবশ্যই আমাদের সাথে থাকো। আরেকটা আমার এই চ্যানেলে ভিডিও ছাড়া আছে যে পাহাড়ের উচ্চতায় রান্না করা সহজ হবে নাকি কঠিন হবে, এটা আমরা সেম ফর্মুলা দিয়ে এটা বের করতে পারবো। তো তোমরা যারা এখনো এই বিষয়টা জানো না তারা ওই ভিডিওটি দেখে আসো।